ডকুমেন্টারি বাংলায় সকলকে স্বাগত। নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের গল্প বৃষ্টি ভেজা রাতে, কলমে দীপক কুম্ভকার। সৌমেনবাবু সবে অফিস ছুটি করেছেন। বাড়ি আসার জন্য সমস্ত কাগজপত্র ভালো মতো করে মিলিয়ে নিচ্ছেন। এমন সময় সৌমেনবাবুর ফোনটা টিং টিং করে বেজে উঠল। তিনি ফোনটা ধরার সাথে সাথে ফোনের ওপাশ থেকে একটা 7-8 বছরের ছেলের গলা ভেসে উঠল। ফোনের ওপাশ থেকে বলে উঠল, বাবা, তুমি বাড়ি আসছো কখন? আমার জন্য চকলেট নিয়ে আসবে। সৌমেনবাবু ছেলেকে বলল, ঠিক আছে, আমি বেরোচ্ছি। এই বলে তিনি ফোনটা কেটে দিলেন। যখন সৌমেনবাবুর কাগজপত্র গোছানো হলো, তখন প্রায় বিকেল 5টা বাজে। তিনি যেই অফিসের বাইরে বেরোবেন, হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। সময়টা যেহেতু বর্ষাকাল ছিল, তাই বৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেদিনের আবহাওয়া ভালো থাকায় বর্ষাতে আর আনেননি। সৌমেনবাবু ভাবলেন বৃষ্টি হয়তো তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু বৃষ্টি থামতে থামতে প্রায় রাত 9টা বেজে গেল। বাড়িতে অবশ্য ফোন করে জানিয়েছিলেন যে বৃষ্টি ছাড়লে তবেই বাড়ি যেতে পারবে। বৃষ্টি ছাড়ার পর সৌমেনবাবুর তার মোটরবাইক চালু করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সৌমেনবাবুর অফিস থেকে বাড়ির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। বাড়ি যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। তবে রাত তো তাই হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তবে ওই রাস্তায় আবার একটি জঙ্গলও পেরোতে হয়। যখন সৌমেনবাবু সেই জঙ্গলের কাছে এসে পৌঁছলেন, তখন ওনার বাইকের তেল শেষ হয়ে গেল ও মোটরবাইক বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও মোটরবাইক চালু করতে পারলেন না। এদিকে ওনার বাড়ি যেতে এখনো অনেকটা সময় লাগবে। তাই বাধ্য হয়েই তিনি ওই জনমানবহীন পথে মোটরবাইক ঠেলতে লাগলেন। কিছু দূর আসার পর বৃষ্টি আবারও শুরু হলো এবং সৌমেনবাবু সহ তার বাইক ও সঙ্গে থাকা মোবাইলটি ভিজে বন্ধ হয়ে গেছে। বাড়ির সাথে আর তার যোগাযোগ করার কোনো উপায় নেই। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই এগিয়ে চলেছে জনমানবহীন জঙ্গলের পথে সৌমেনবাবু। হঠাৎ কিছু দূর এগোনোর পর একটি বিকট আওয়াজ যেন ভেসে এলো ওনার কানে। এদিক ওদিক তাকালেন, কিন্তু অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারলেন না। কিছু দূর আরও এগোনোর পর ওই একই রকমের আওয়াজ আবারও শুনতে পেল। এবার তিনি ভয় পেলেন এবং আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। হঠাৎ পাশের ঝোপটাটা নড়ে উঠলে সৌমেনবাবু ভয়ে একেবারে কাঠ হয়ে যায়। এবার তিনি ভয়ে ভয়ে সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছেন এবং মনে মনে ভগবানকে ডাকছেন যাতে এ যাত্রায় তিনি বেঁচে যান। চারিদিক নিস্তব্ধ। সৌমেন সরকারের ভয়ে গা ছমছম করছে। কিন্তু কি করা যায়? কোনো মতে তো বাড়িজি ফিরতেই হবে, না হলে বাড়ির লোক আবার খোঁজাখুঁজি করতে পারে। সেই সব অনেক রকম কথা মাথায় আসতে আসতে তার মনে পড়ে যায় যে মোটরবাইকের বক্সের মধ্যে একটা টর্চ লাইট রয়েছে। তৎক্ষণাৎ দেরি না করে চট জলদি অন্ধকারের মধ্যেই হাতড়ে টর্চ লাইটটি বের করে মুহূর্তের মধ্যে তার পিছনে থাকা সেই ঝোপের মধ্যে টর্চের আলো ফেলেলেন এবং যা দৃশ্য দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তিনি এরকম কিছু দেখতে পাবেন তা কোনো দিনও ভাবতে পারেননি। তিনি দেখতে পেলেন ঝোপের পাশে দুটো বন বিড়াল ঝগড়া লেগেছে এবং তার ফলে তাদের যে বিকট আর্তনাদ, তাই সৌমেনবাবু শুনতে পাচ্ছিলেন এবং ভয় পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি একটা পাথর কুড়িয়ে বিড়ালগুলোর দিকে ছোড়ে এবং তাড়িয়ে দেয়। তারপর মোটরবাইক নিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত রাত 11টা 15 নাগাদ বাড়ি ফিরেন। ও রাস্তায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলেন। পরের দিন অফিসের কর্মচারীরা সৌমেনবাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে সবাই হাসতে থাকে।
আবার কেউ কেউ ওনাকে ভীতু বলে উপহাস করতে থাকে। কেমন লাগলো দীপক কুম্ভকারের লেখা গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারও আমাদের গল্প মেইল করে পাঠাতে পারেন। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।